একটি নতুন দিনের নতুন সকালে শুভেচ্ছা জানাই বন্ধুরা। সকাল তো অনেকক্ষণই হয়ে গেছে, যাই হোক কাজকর্মের মধ্যে দিয়ে আপনাদের সামনে মনে করলাম এবার একটু আসাটা দরকার। হ্যাঁ, কারণ আপনাদের সামনে তো আপনারাই তো আমার দর্শক, ভিডিও দেখার আগে আপনাদেরকে দেখাতে হবে, দেখা করতে হবে আপনাদের সাথে, তারপর আবার অন্য কাজগুলো করতে হবে। একটু ঝুলটুল অল্প স্বল্প হয়, বেশি ঝুল হয় না, কারণ আমি যখনই আসি তখনই আমার হাতে প্রথমেই ঝুলঝাড়ুটা থাকে। দেখলাম আজকে ওখানে আমার একটা ডগি ছিল, এই দেখুন একটা শোপিস ডগি। এই ডগিটার না একটা হিস্ট্রি আছে জানেন তো, এটার মধ্যে শোকেসটা ঢাকা দিয়ে চাপা দিয়ে আমি ওখানটায় রেখে দিই, ওই জায়গাটায়। ওই জায়গাটাকে পরিষ্কার করলাম, ধুলো হয়েছিল, যখনই আসি মাঝে মাঝেই করি। আর এইটার তখন আমার ছেলে নার্সারিতে পড়ে, তখন যেখানে থাকতাম মিস্টার ব্যানার্জি চাকরি করতেন যেখানে, সেখানে পাশের বাড়ির মেয়েটি এই টয়েসগুলো বানাতো, সব টয় ভ্যারাইটিস মানে টাইপের। তো তার কাছ থেকে আমি নিয়েছিলাম, কিন্তু আমার ছেলে, আমার এত পছন্দ এটা, এই যে সাদা জিনিসটা এত পছন্দ ছিল যে আমি বললাম বাবু এটা নষ্ট করা যাবে না, এটাকে আমি শোকেসে শোপিস হিসেবে এটা রেখে দিতে চাই। অতটুকুনি বাচ্চা ছেলে, ও সঙ্গে সঙ্গে বললো হ্যাঁ তুমি নিয়ে নাও, নিয়ে ভালো করে রাখো, শোপিস করে রাখো, শোকেসে রাখো। তো সেই জিনিসটা আমি এত জায়গায় ঘুরেছি, আমার প্রচুর জিনিস নষ্ট হয়ে গেছে। আপনাদেরকে তো এর আগেও বলেছি, বিশেষ করে আমার ছেলের খেলনা, অনেক ভালো ভালো খেলনা সব নষ্ট হয়ে গেছে। আমার মায়ের দেওয়া, বাবার দেওয়া, ওর বাবার কিনে নিয়ে আসা খেলনা, হ্যাঁ সেগুলো নয়। কিন্তু এইটি কিন্তু খুব যত্ন করে আমরা জায়গায় জায়গায় সব নিয়ে এসে নিজের জায়গায় সেট করে রেখে দিয়েছি। তো ওই মেয়েটি বানাতে একে মাঝে মাঝে নিয়ে রোদ্দুরে দিই আমি, হ্যাঁ রোদ্দুর খাওয়াই, জায়গাটা পরিষ্কার করি, একটু একটু এই চুলগুলো আঁচড়ে দিই, যত্ন করি। তো ওটাই আজকে করছি, তার সাথে একটুখানি ঝুলটুলো ঝেড়ে নিলাম, পরিষ্কার করে নিলাম। চলতে থাকি। এবার স্নান পুজো সারবো, স্নান পুজো সেরে তারপর ব্রেকফাস্টে যাব। ঠিক আছে, চলুন। আমার আজকে দেখো স্নান পুজো সব কমপ্লিট হয়ে গেল। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। তোমাদের সাথে তো ওখানেও শেয়ার করি, এখানেও একটু শেয়ার করে নিলাম। ঠাকুর স্নান পুজো, ঠাকুরকে মিষ্টি জল দেওয়া সব কমপ্লিট হয়ে গেল বন্ধুরা। এবার আমি ব্রেকফাস্ট বানাতে না রান্নাঘরে ঢুকে পড়লাম। দেখো আজকে মিস্টার বললো কি বানাবে আজকে ব্রেকফাস্টে, এক একদিন তো এক এক রকম বানাই, এখানে এসেও এক এক রকমই বানাচ্ছে এক একদিন। কোনো দিন ব্রেড বাটার টোস্ট করে দিচ্ছি, কোনো দিন ম্যাগি, চাউমিন, কোনো দিন চিড়ের পোহা, যেরকম বানায়। তো আজকে একটু অন্যরকম ভালো একটা বেসনের প্যাকেট আনিয়েছিলাম, আর এই কিছু ভেজিটেবলস যেগুলো ছিল সেগুলো সব কেটে নিলাম, একটু বিনস, একটু পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, একটু পরিমাণে বাড়ানোর জন্য একটু আলু কুচিও করে নিয়েছি। আর আমি কিন্তু একটা ডিম দেবো, দিয়ে ওই পাকোড়া করব, ওর মধ্যে একটা ডিম ভেঙে দেবো, যে বেসনের প্যাকেট, লেবুর রস দিই। কেন বলো তো, ওই বেসনে একটা তিতকুটে ভাব থাকে অনেক সময়, হ্যাঁ সেই তিতকুটে ভাবটা কিন্তু লেবুর রস একটু কয়েক ফোঁটা জাস্ট চিপে দিলে পরে একটু টেস্টিও হয়। আমার তো এখানে ওই ইয়েটা নেই, তোমার ওই কি বলে, ওই আমচুর গুঁড়ো বা আদার্স যেটা দেয় আর কি, সেটা ওই গুঁড়োটা নিয়ে আমচুর পাউডার থাকলে দিয়ে দিই। একটু লেবুর রস দেবো, দিয়ে ভাবছি পাকোড়া আর মুড়ি আজকে জলখাবারে করব। চলো করতে থাকি। হ্যাঁ, যেহেতু একটা ডিম ভেঙে দিলাম না, আর কিন্তু দেখো মাখিয়ে নিলাম, আর কিন্তু এতে জল টল কিন্তু দিই না, ওই ডিমেতেই মানে মাখা হয়ে যায় খুব সুন্দর একটা ডিম দিলে, আর মুচমুচেও হয়। এদিকে দেখো তেল চাপিয়ে দিয়েছি, সর্ষের তেল না হলে তো পকোড়া ভালো লাগবে না, সর্ষের তেল চাপিয়ে দিয়েছি, আঁচটাকে কম করে দিয়ে পকোড়াগুলো ছেড়ে দিয়েছি। পকোড়া আর মুড়ি খাওয়া হবে আজকে আমাদের টিফিনে। আঁচটাকে কমিয়ে দিয়েছি, আঁচটা বাড়াতে থাকলে তোমরা তো সবাই জানো ভেতরটা কাঁচা থাকবে, ওপরটা ভাজা হয়ে যাবে, পোড়া পোড়া হয়ে যাবে ব্রাউন কালারে, কিন্তু ভেতরটা কাঁচা থাকবে। ওই জন্য সবসময় ভাজার ব্যাপারটা একটুখানি, যে কোনো জিনিস ভাজার ব্যাপারটা একটুখানি ধিমে আছে ভাজতে হয়, তাই না বলো? আজকে আমাদের ব্রেকফাস্টটা দেখো রেডি করে ফেললাম, পকোড়া তোমাদের দেখালাম কেমন হয়েছে পকোড়াগুলো, ধিমে আছে ভেজেছি কিন্তু ভেতর কাঁচা নেই একদম। দুজনে দু জায়গায় মুড়ি নিয়ে নিয়েছি আর শশা নিয়ে নিয়েছি। তাহলে এই দিয়ে আজকে আমরা আমাদের ব্রেকফাস্টটা সেরে ফেলবো, তারপর তো যথারীতি হয় কফি, না হয়তো চা খাবো। এদিকে মিস্টার ব্যানার্জিও বসে পড়েছেন একদম রেডি সেডি গো ব্রেকফাস্ট খাওয়ার জন্য। হাত দেখাও একটু,
এদিকে তাকিয়ে দেখো, দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, ব্রেকফাস্ট কমপ্লিট করে ফেললাম, চা নিয়ে চলে এসেছি। তবে আমাদের সেই কফিটার চা পিওর কফি দিয়ে খাই না। হ্যাঁ, জানেন তো, এর আগের ব্লগেও আমি বলেছি, আমাকে ডাক্তার বারণ করেছিলেন যে কফিটা অ্যাভয়েড করবেন। এবার তাহলে চাটা খাই। ব্রেকফাস্ট পাকোড়া মুড়ি দেখলেন তো আপনারা, খেয়ে ফেললাম, খুব সুন্দর লাগলো, একটু অন্যরকম। এবার চাটা খাই, কফিটার চা কিন্তু আমার স্পেশাল। ব্রেকফাস্ট করার পরেই আমি তরতর করে সিঁড়ি দিয়ে নেমে ঝটপট করে ঢুকে পড়লাম আমার সেই পার্লারে, হ্যাঁ, বিউটি পার্লারে। একটুখানি মিস্টারের রিকোয়েস্টেই গেলাম। বারবার বলছিল যে তুমি এখানে এসে এখনো পর্যন্ত যাওনি, একবার যাও, ঘুরে এসো। অগত্যা চলে গেলাম একটুখানি। আমি বিশেষ কিছু করি না, ওই আইব্রো খুব কম যায়, আর একটুখানি মুখে ডিট্যান রিমুভ করে নিলাম। কতগুলো বাসন জমেছে দেখো বন্ধুরা। হ্যাঁ, বলো, এগুলো জাস্ট কিন্তু ব্রেকফাস্টের বাসন, শুধুমাত্র ব্রেকফাস্টের বাসন। আর সব মানে তারপরে চা হয়েছে সেই বাসন, তারপর ভাত খাওয়ার পর কিন্তু আবার ধোবো। ব্রেকফাস্ট করার পরই আমার মিস্টারই তাগাদা দিল, জানো তো, যে তুমি অনেকদিন মুখ পালিশ টালিশ বাড়িতে করতে পারছো না। আমি অ্যাকচুয়ালি বাড়িতেই রেখে দিই একটা ট্যান রিমুভার, ডিট্যান, আর একটা ম্যাসেজ ক্রিম। আমি পার্লারে গিয়ে খুব একটা আমার মানে ওই বসে থাকা, ওয়েট করা, ওদেরকে ফোন করে যাওয়াগুলো আমার ঠিক পোষায় না। আমি বাড়িতেই রাখি একটা করে, কিন্তু আমি তো এখানে আনিনি ওটা। তো অনেকদিন, সত্যি করে অনেকদিন করা হয়নি আমার। আর যা শীত পড়েছে, স্কিনের অবস্থা তো একদম খুবই খারাপ। কি বলবো, বোরোলিন বোরো প্লাস ছাড়া মানে আমার স্কিনটা এমনি ড্রাই। বোরোলিন বোরো প্লাস ছাড়া মানছে না আমার স্কিন, মানে ময়েশ্চারে কিছু হচ্ছে না, বা নাইট ক্রিমে কিছু হচ্ছে না, খসখসে ভাবটা থেকেই যাচ্ছে, অয়েলি ভাব আসছেই না। তো ব্রেকফাস্ট করার পরেও আমাকে এক প্রকার ধাক্কি আমার হাজবেন্ড পাঠিয়ে দিল। এখানে নিচে নামলেই তো 4-5টা রয়েছে, জাস্ট 5 পায়ের মধ্যে। তো গেলাম, যেতেই সে আবার বলে যে এরকম একজনা স্পা করবে, এখনই টাইম আছে, তুমি কাকিমা তুমি এখনই এলে। আমার এই কিচ্ছু বলিস না তুই, আমি জাস্ট মানে ডিট্যান ক্লিনিংটা করব, আর কিছু ফেসিয়াল টেসিয়াল করবো না। আমি তো করি না ফেসিয়াল, খুব একটা ফেসিয়াল করবো না, একটু আইব্রোটা করতে হয় মাঝে মাঝে, আর হেয়ার কাটিংটা তো বড় হয়ে গেলে করতে হয়। আমি আবার এমনই ছোট হেয়ার কাটিং করে নিই যাতে আর বেশ কিছুদিন না যেতে হয়, কারণ পার্লারে গিয়ে আমার পোষায় না। কিন্তু ওই হেয়ার কাটিং, আইব্রো এগুলো করতে যেতেই হয়। আর ওই ডিট্যানটা তো আমি ঘরেই রেখে দিই, ম্যাসেজ ক্রিমও আমি ঘরে রেখে দিই। হ্যাঁ, তো গেলাম, গিয়ে যাক ঝটপট ঝটপট করে তাড়াতাড়ি করে, ওদের সব বুকিং করা ছিল। আর সরস্বতী পূজা আসছে না কালকে পরশু দিনকে, যার জন্য এখন সব খুব ভিড়। হ্যাঁ, ওদের সব বুকিং করা আছে একের পর এক। আমাকে যেমন করে দে তুই, আমাকে ফেরাস না। তো করে দিল, করে দিয়ে এসে এই দেখো বাসন ধুচ্ছি এবার। হ্যাঁ, তার মধ্যে তো এক প্রস্ত সকাল থেকেই পরিষ্কার পরিচ্ছন্ন চলছে, তোমরা তো দেখিয়েছি, তোমাদের সাথে শেয়ার করেছি। এবারে বাসনগুলো এক এক করে সব ধুয়ে নিই, জানো। তারপরে কিন্তু আবার ভাত খাওয়ার বাসন কিন্তু আবার ধোবো ভাত খেয়ে উঠে, কেননা আমি তো রাখিনি এখানে, আর নতুন করে লোকের আর বন্দোবস্ত আমি করিনি, নিজেই করছি, জানো তো। হ্যাঁ, নতুন করে লোক রাখা, তাদের আবার ডিম্যান্ড বিরাট, তারা ভাববে অল্প দিনের জন্য করবে না হয়তো, তারা ভাববে যে অল্প দিনের জন্য করবো না, রাখলে পরে পুরো দিনের জন্য রাখো। আর যদি যেমন আমি ওকে ডাকি, আমাদের জ্যোৎস্না রানীকে, ও তো ট্রিপল রেট নেয়। তো সপ্তাহে একদিন করে তো ডাকতেই হয়, একদিন কেন 2 দিনও ডাকতে হয়, অসুবিধে হলেই ডাকতে হয়, কিন্তু ট্রিপল রেট নেয়। যার জন্য নিজের কাজ তো নিজেই করছি। আর ওনার তো একটু ওয়ার্ক ফ্রম হোমের মতন এখন মানে অফিসের ব্যবস্থা হয়ে গেছে, এইসব চলছে, এইসব নিয়ে তো আছি। যাই হোক, তোমাদের সাথে একটু শেয়ারও করে নিলাম। ঠিক আছে, চলো আমি বাসনগুলো ফটাফট ধুয়ে নিই। হ্যাঁ, দেখো বন্ধুরা, ঠিক 2:30 বাজছে ঘড়িতে। দিদি আজকাল খুব দেরি করে ফেলে। প্রথম প্রথম তাড়াতাড়ি দিত, আজকাল লাঞ্চটা দিতে খুব দেরি করে ফেলে। আবার যদি মনে করি যে একটু ডাল ভাত করব, দিদির আবার একটুখানি অভিমান হয়, বলে এই আজকে তোমার প্রিয় মাছটা করব, বাটা মাছ খেতে চেয়েছিলে, বাটা মাছ করব। হ্যাঁ, বাঁধাকপির তরকারি দাদা খেতে চেয়েছিল, করব, আজকে নেবে না, এরম করে বলে। যাতায়াতের পথে দাদাকেই বলে আর কি। আমাকেও ফোন করে করে বলে, কি গো কালকে নেবে তো, রাত্রিবেলায় ফোন করে। আমি তো ভাবছিলাম বাড়িতে একটু সেদ্ধ ভাত করে খাবো, বলে না দুপুরের খাবারটা নাও। তাই বলে দুপুরের খাবারটা নাও না, তোমাদের জন্য তো আলাদাভাবে ভালো করে করি রান্না। দেখো আজকে দিয়েছে, দেখো বেগুন ভাজা, এই দেখো বেগুন ভাজা, বাঁধাকপির তরকারি,
ডাল, মুসুরির ডাল, টমেটো টমেটো ধনেপাতা পেঁয়াজ এসব দিয়ে মুসুরির ডাল করেছে, খুব সুন্দর। আর বাটা মাছ করেছে, সর্ষে বাটা দিয়ে বাটা মাছ। হ্যাঁ, এদিকে টমেটোর চাটনি। আর তো ভাত রয়েছে 2 প্যাকেট দুজনে। আমরা তো জানো যে এরকম ভাত আমরা এত খাই না। আমরা তো এত ভাত খাই না। মিস্টার ওই কাটাকুটি দিয়ে নিয়ে চলে যাবে নিচে খাওয়া দাওয়ার পর। ঠিক আছে, আমরা তাহলে লাঞ্চ করি। তোমাদের লাঞ্চ হয়ে যাওয়ারই কথা, আমাদের একটু দেরি হচ্ছে লাঞ্চ করতে। ঠিক আছে, হাঁটতে চলেছি। দেখুন, আগে আগে মিস্টার ব্যানার্জি হাঁটছে, হাতে একটি প্যাকেট, জিনিসপত্র কিছু কেনা হয়েছে। হ্যাঁ, উনি আগে আগে হেঁটে চলেছেন আর আমি পিছে পিছে চলেছি। একটু সান্ধ্য মানে আর কি অভিযান আমাদের, সন্ধ্যাবেলার হাঁটা চলছে। সারাদিনের শেষ পর্যায়ে চলে এসেছি বন্ধুরা। সরকার সুইটসের প্যাকেট দেখিয়ে আর এই গাজরের হালুয়া আবার মিস্টার ব্যানার্জি একটু কিনে নিয়ে চলে এলো। হাঁটতে বেরিয়েছিলাম দুজনে। হ্যাঁ, এবার ডিনার করব রুটি তরকারি আর গাজরের হালুয়া দিয়ে। তাহলে ভিডিওটি আর বড় করছি না, আজকে এখানেই শেষ করছি। হ্যাঁ, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার আরেকটি নতুন দিন সুন্দরভাবে আমাদের সামনে উপস্থিত হবে এবং সবাই খুব সুন্দরভাবে দিন অতিবাহিত করব। এইভাবেই আমরা এগিয়ে যাব। আলাপিমন চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে একটু ভালোবাসা দিন বন্ধুরা। আর ব্লগগুলি দেখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, এই বলেই আজকে টাটা জানিয়ে দিলাম। গুড নাইট।